হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। অনেক দিন বাদ দিয়ে আমি আসলাম ব্লগ করতে। তা আজকে আমরা একটুখানি বেরোচ্ছি আউটিংয়ের জন্য। এখন মোটামুটি বাজে রাত্রি 10:30। আমাদের প্রচুর লাগেজ হয়েছে, প্রায় 5-6 দিনের মতন আমরা ট্যুর করছি। আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কি টোল আমরা ক্রস করছি, সব আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। হয়তো তোমাদের এখানে অনেক কিছু তোমাদের অজানা জিনিস তোমরা জানতে পারবে, আমি এখানে জানাবার চেষ্টাও করব। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। আমাদের লাগেজ মোটামুটি নেওয়া হয়ে গেছে। এই দেখো এত লাগেজ হয়েছে, তারপরে তো সিটে রয়েছে। চলো এবার আমরা বেরোই। এবার আমরা বেরোচ্ছি, তাও বেজে গেল এখন 11টা। আধ ঘন্টা লাগলো লাগেজ তুলতে। এবার আমরা বেরোচ্ছি। জয় জগন্নাথ। চলেছি কেষ্টপুর ব্রিজের ওপর দিয়ে। এবার আমরা এয়ারপোর্ট দিয়ে যাব। ফার্স্ট টোল হচ্ছে আমাদের রাজচন্দ্রপুর, যেটা আমাদের সর্বসময় থাকে। তবে সেটা আমরা সকালবেলা ট্রাভেলের সময় আমরা দেখাতে পারি, কিন্তু আমি রাত্রিবেলা কোনোদিনই ট্রাভেল করিনি, তাই আমি জানি না কতটা কিভাবে তোমাদেরকে দেখাতে পারবো বা আমি নিজে দেখতে পারবো। সেটা এবারে দেখা যাক কিভাবে কি দেখাতে পারি। আমরা জিনিস খুবই মিস করছি, যে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো, যে যেরকম আমরা ট্রেনে যেতে যেতে সকালবেলায় দেখতে পাই বা গাড়িতে দেখতে পাই, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, যেহেতু রাতে ট্রাভেল করছি। কোনোদিন আমরা করিনি রাত্রিবেলা ট্রাভেল। দেখা যাক কীরকম মতন আমাদের এক্সপিরিয়েন্স হয়। তোমরা আমাদের সাথে থাকো, আবার আমরা একটু বাদে আসছি। ভাবলাম রাত্রিবেলায় ফাঁকা হবে, তাড়াতাড়ি করে আমরা পৌঁছবো। ওরে সর্বনাশ, কি ভিড়! এই যে গাড়ির জ্যাম, আর লরিগুলোও ছেড়েছে, প্রচুর লরি। মানে এক একটা জায়গায় আমরা দাঁড়াচ্ছি 5-10 মিনিট করে। জানি না রাজচন্দ্রপুর কটার সময় গিয়ে পৌঁছাবো। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। এই অবস্থা রাস্তার। চলো আমরা এবারে উঠে পড়েছি নিবেদিতা সেতুতে। চতুর্দিকে এরকম লরি, আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। এরপরে আসবে রাজচন্দ্রপুর টোল। এখানে রাস্তাটা দেখছি একটু ক্লিয়ার আছে। এই যে গঙ্গা দেখা যাচ্ছে না, অন্ধকার বুদবুদ করছে। জয় মা। এই যে এখানে লরি। আজকে আমাদের দিনের ফার্স্ট টোল হচ্ছে রাজচন্দ্রপুর টোল। এখন মোটামুটি দেখছি একটু ফাঁকাই আছে, দেখি কাছাকাছি গিয়ে কী হয়। এটা আমাদের আজকে দিনের ফার্স্ট টোল। এরপর আরও পরপর টোল আসতে থাকবে। এই টোলটা যেন মনে হয় যত সম্ভব 65 টাকা নেয়। এই আমাদের প্রথম টোল এবার ক্রস করব। আমাদের টোল গেট পড়ে গেছে, এবার ফাস্ট্যাগ থেকে কাটবে। এখন এটা খুব ভালো সিস্টেম করেছে ফাস্ট্যাগ সিস্টেমটা।
এই আমরা বেরিয়ে গেলাম রাজচন্দ্রপুর টোল থেকে। আমি সাইড করবো বাবু? হ্যাঁ করো। হ্যাঁ। গাড়িগুলো দেখেছেন কিরকম ভাবে চাপাচাপি করছে। আজকে আমাদের সেকেন্ড টোল ধুলাগড় টোল। এখানে বোধহয় 130 টাকা করে কাটে, তো অসুবিধে নেই, ফাঁকাই আছে, বেরিয়ে যেতে পারবো আমরা তাড়াতাড়ি, খুব কম গাড়ি আছে। যে আর সব থেকে এখন ভালো সিস্টেম হচ্ছে ফাস্ট্যাগ, এটা খুব ভালো। বাইরে এত ঠান্ডা ছিল আর গাড়ির ভেতরে কাজটা বন্ধ ছিল বলে গরম ছিল, ওই জন্য কাজগুলো পুরো ঘোলা হয়ে যাচ্ছিল। এবার চললাম ডিনার করার জন্য কোলাঘাটের দিকে। আমরা নিয়েছিলাম একটা নান, একটা বাটার নান, আর নিয়েছিলাম 1 প্লেট হায়দ্রাবাদি চিকেন। আমাদের ডিনার কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি খড়গপুর চৌরঙ্গি রোড। এই রেস্টুরেন্টের খাবার খুবই ভালো। এবার উঠে গেলাম কোলাঘাট বিচে। যখন ট্রেন তুলে যায় তখন এই ন্যাশনাল হাইওয়ে দেখতে পাই, আমরা ওই লাইন ট্রেন লাইনটা দেখি। হ্যাঁ হ্যাঁ, এখন কিছুই দেখা যাচ্ছে না। নারায়ণ নদের ওপরে তার মানে ব্রিজে ওঠার আগে। হ্যাঁ, ব্রিজে ওঠার আগেই তো ঘোষ। কোন দিকে? আজকের ট্রিপের আমাদের থার্ড টোল। কেন ওই যে এদিকটাও তো ফাঁকা আছে। দেবরা টোল। একই জায়গা তো, সবই তো একই জায়গায় যাবে। ও হ্যাঁ, নামটা তো দেখে নিয়েছো। না, এমনিও আমি জানতাম এটা দেবরা টোল। গুড গার্ল। আরে সব স্টাডি করতে হয় বাবা। ব্যাস, আমাদের কমপ্লিট থার্ড টোল। আজকের ট্রিপের চতুর্থ টোল হচ্ছে রামপুরা। এই আমরা চলে আসলাম আজকের ট্রিপের পঞ্চম টোল লক্ষ্মণান্ত। এখানে নেবে যত সম্ভব 80 টাকা।
এই টোলের একটুখানি এগিয়ে গিয়ে ওয়াশরুম আছে। এদিকে ওয়াশরুম আছে আর লরিগুলো এখন দাঁড়িয়ে রয়েছে। ওই সাইডেও দুটো ওই তো জেন্টস টয়লেট, ওটা ওয়াশরুম রয়েছে। ওটা জেন্টস টয়লেট আছে। হ্যাঁ, লেডিসও আছে। গিয়ে দেখে আসো বাবা জিনিস এই আমাদের টোল। টোলটার নাম বল বাবু। সারগার টোল। এটা কি? টালির বাড়ি, ছোট ছোট বাড়ি। এখানে কত নেবে? আমরা জিও পেট্রোল পাম্পে একটু রেস্ট নিলাম ও একটুখানি বাথরুম ইউজ করলাম, করে এবারে একটু তেলটা ভরে নেবো, কারণ এরপরে আমি পেট্রোল পাম্প পাবো কি না জানি না, ওই জন্য কি ভরে নিচ্ছি। পেট্রোলটা ভরে নিয়ে আমরা বেরিয়ে যাব দারিংবাড়ির উদ্দেশ্যে। আমরা এখন উড়িষ্যার যে রোড ধরে যাচ্ছি, এই রোডের একটা প্রবলেম হচ্ছে 80-র বেশি স্পিড আপনি তুলতে পারবেন না। তুললেই আপনার কাছে চালান চলে আসবে, বেশি টাকার চালান, বেশি টাকার চালান দিয়ে দেবে। ওতে আর না তোলাই ভালো, 80-র মধ্যে রাখাই ভালো। হাই রোড তো 80-র মধ্যে রাখাই ভালো, এইটুকুনি বলার রয়েছে যারা চালাবেন। ভাগাদা নারায়ণপুর। নামগুলো কত কত উচ্চারণ করতে কি দম বেরিয়ে যাচ্ছে। এখন আমরা পার হচ্ছি বৈতারিণী নদীর ওপর দিয়ে। এই যে এবারে পাহাড় দেখতে পেয়েছি, এবারে একটু আমরা গাড়ি থেকে নামি। আর এটা হচ্ছে বরাহমণি নদী। নদীতে বেশি জল নেই, চড়া পড়ে গেছে। এই আমরা কটকে এন্ট্রি নিলাম। কোথায় আছে উঠলো ভাই কটক যাই, সেই কটকে দিয়েই আমরা যাচ্ছি। মাঙ্গলি টোল, এখানে যত সম্ভব টোল চার্জ হচ্ছে 145 টাকা। চলে আসলাম আমরা মহানদী ব্রিজের কাছে। এই যে মহানদী, না দেখো ওদিক দিয়ে রেল লাইন যায়, ওই যে রেল লাইন। মহানদী একদম জল শুকিয়ে গেছে, কিচ্ছু নেই, বালির স্তর পড়ে রয়েছে খালি, একটু একটু জায়গায় জল। এগুলো বর্ষাকালে ভরপুর হয়ে যায়। আমরা যখন ট্রেন দিয়ে আসি বাবা,
ওইখান দিয়ে এই রাস্তা দেখতে পাই আর নদী দেখতে পাই। হ্যাঁ এখন আবার আমরা ট্রেনকে দেখছি। কাঁঠাজটি রিভার। কত বড় বড় নদীগুলো, কোনো জলই নেই, পুরো বালি আর বালি। আরে তো এই আমরা ভুবনেশ্বরে ঢুকে গেছি, আমরা ব্রিজের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার ধরবো আমরা কুর্তা রোড। গুটি পাটা 115 টাকা করে টোল ট্যাক্স নেয়। দারিংবাড়ির সানসেট। আমরা আর সানসেট পয়েন্টে যাওয়ার সময় পাইনি, তাই এখন রাস্তায় যেতে যেতে দেখে নিলাম। অপূর্ব দৃশ্য। পাহাড়ের মাঝখান দিয়ে সানসেট হচ্ছে। আজকের মতন এখানেই আমার পর্বটি শেষ করলাম। দেখা হচ্ছে আরেকটি পর্বে। সবাই খুব ভালো থেকো এবং আমাদের সাথে থেকো। ততক্ষণের জন্য টাটা।